সফলতার প্রধান অন্তরায় কি জানেন? শর্টকাট সাজেশন, যা আমাদের প্রিয়জনের মুখে হাসি ফোটাতে দেয় না। আমরা কি করি? পরীক্ষার সময় যখন ঘনিয়ে আসে তখন বল্টু ভাই এবং সল্টু ভাইয়ের একটা সাজেশন সংগ্রহ করি। সেই সাজেশনটা ধুমায়ে পড়ি আর ধুমায়ে বাস খাই। অথচ আমাদের উচিত কী ছিল? যখন পরীক্ষার সার্কুলারই প্রকাশিত হয় নাই, তখনই আমাদের পড়াশোনাটাকে শানিত করা। প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা বই পড়া, যেরকম বাংলার জন্য একটা বই, ইংরেজির জন্য আরেকটা বই, সাধারণ জ্ঞানের জন্য আরেকটা বই এবং ম্যাথের জন্য আরেকটা বই। এই 4টা বই আলাদা আলাদা পড়ার মাধ্যমে আসলে আমাদের পরীক্ষাকে শানিত করা সম্ভব। যারাই সফল হয়েছেন তারা কেউই কিন্তু শর্টকাট পথে আগান নাই। যারা সফল হয়েছেন সকলেই এগিয়েছেন একটা দীর্ঘ পথে। দেখেন যারা বিসিএস ক্যাডার হয়েছে তাদের সফলতার গল্পটা কেমন। তারা যদি শুধুমাত্র শর্টকাট রাস্তায় হাঁটতেন অবশ্যই সফল হতেন না। শুধু তাই না, পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়েছেন তারা শুধুমাত্র যদি ফরজ পড়তেন তাহলে কখনো ওলি হতে পারতেন না। অবশ্যই তার পিছনে অনেক বেশি নফলের মেহনত ছিল। তো আমাদের উচিত আলাদা আলাদা বই পড়ে আমাদের পরীক্ষাকে শানিত করা। এখন পর্যন্ত দেখেন এনটিআরসির সার্কুলার এখনো প্রকাশিত হচ্ছে না। আমরা যারা চিন্তা করতেছি সার্কুলার প্রকাশ হলে পরে পড়ব, ভাই এই চিন্তা বাদ দেন, নগদ পড়াশোনা শুরু করেন।